নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সেন্টাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝাল বা রসা বলে অনেকেই। তো সেটা আমি দেখাবো আপনাদের। তা চলুন দেখা যাক। এর জন্যেই আমি ফুলকপিটা কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু সিদ্ধ করে নেব। হালকা সিদ্ধ করে নিয়েছি, পুরোটা সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে মাছের পেটি নিয়েছি। এখানে 700 গ্রাম মাছের পেটি আছে, কাতলা মাছের পেটি। এগুলো আমি লাল লাল করে মাছের পেটিগুলোকে ভাজা করে নেব। আর এইটা জোর গ্যাসে ভাজা করা যাবে না। জোর গ্যাস করে দিলে এখন তাহলে মাছটা মানে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না, তাহলে তখন সেই ঝোলটা একটু আষ্টে গন্ধ ছাড়ে। ওই জন্য সবসময় কম আছে মাছটাকে অথচ লাল লাল করে ভেজে নিতে হবে ডুবো তেলে। এবার মাছটা ভাজা হয়ে গেছে যখন, সেই মাছের তেলের মধ্যেই আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। 15-20 মিনিট আলুটা আলাদা ভেজে নিয়েছি। আলুটাও আমি ফুলকপির সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাও ভেজে নিয়েছি। আলুটা যখন ভাজা হয়ে গেছে তার উপর ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটাও কিছুক্ষণ ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে তার মধ্যে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা যদি ঝাল খান তখন এই ফুলকপি আলু ভাজার মধ্যে একটু বেশি ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। এর মধ্যেই একটা টমেটো দিয়ে দিয়েছি আর একটুখানি আদা বাটা আপনারা দিতে পারেন। যেহেতু ফুলকপি আছে, ফুলকপির সঙ্গে আদাটা একটু দিলে ভালো, একটু খুব সুন্দর টেস্ট হয় ঝোলটা। এবার টমেটো একটু আদা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন কষানোটা কিন্তু খুব যতটা পারবেন একটু লালচে করে কষাতে হবে, যাতে মানে ঝোলটা খুব সুন্দর দেখতে একটা রং হবে আর টেস্ট হবে। আপনি যদি সবজিটা না ভালো করে কষান বা ভাজেন তখন সেখানে ঝোলটা অত টেস্ট হয় না, একটু সেদ্ধ সেদ্ধ কপির গন্ধ ছাড়বে। তা নুন, লঙ্কা, হলুদ এই সব কিছু দিলাম, দিয়ে ভালো করে কপিটা ভাজার পরে কষিয়ে নিলাম সব মশলা দিয়ে। এখন এভাবে বারবার নেড়ে সব সবজিটা ভালো করে কষাতে হবে, যাতে সব মশলাগুলো কপি আলুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এটা পুরোটা কষানো হয়ে গেলে আমি গরম জল করেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম। আর যেহেতু কপি আলুটা সিদ্ধ করা ছিলই, হাফ কষাতে কষাতে ওটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আরও, তাই জন্য গরম জল দেওয়ার পরে মাছগুলো সব সুন্দর করে সাজিয়ে আমি আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি, যাতে সব মশলাটা মাছের সঙ্গে আলু কপির সঙ্গে ভালো করে মিশে যায়। সেই জন্য আরও 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখুন অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি এভাবে কাতলা মাছের পেটি দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝাল বলুন বা রসা বলুন একটা, সেটা বানিয়ে নিলাম। আপনারা বানিয়ে দেখতে পারেন। শীতকালের সবজি দিয়ে এটা ফুলকপি খুবই ভালো লাগে, এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে দুপুরের। তো বন্ধুরা আমার তৈরি এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।